আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের দেখাবো কিভাবে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভেতরে কাস্টম ফন্ট এড করবে এবং কিভাবে ফন্ট ডাউনলোড করবে এ টু জেড কিন্তু দেখিয়ে দিব। তোমরা অনেকেই ফন্টের জন্য ভালো কাস্টম থাম্বনেল ডিজাইন করতে পারো না, ডিজাইনের সমস্যা হয়। তো আমরা তোমাদের দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে এড করবে। তো এর জন্য আমাকে প্রথমে ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু তোমাদের কাস্টম যে ফন্টটা আছে তোমরা কিন্তু সেটা নিতে পারবে। তো এর জন্য আমি সার্চ অপশনে গিয়ে আমি লিখবো বাংলা ফন্ট। তোমরা যে কোনো ফন্ট নিতে পারো। আমি বাংলা ফন্ট, সব ফন্টস এড করার সিস্টেম কিন্তু একটাই। তো আমার যেহেতু বাংলা ফন্ট নাই আমার পিক্সেল ল্যাবে, তো আমি বাংলা ফন্ট এড করে দেখাবো। তো এই যে দেখো বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড ফ্রি, এই সার্চটা কিন্তু করে দিবে। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবে। লিপি ঘর আছে, frontvid.com আছে। তো আমরা সিম্পলি frontvid.com থেকেই নিব। তো frontvid.com এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে। আমার সোনা বাংলা, শহীদ, আবু সাইদ, অক্ষর বাংলা, এগুলো কিন্তু অনেক রকমের ফন্ট রয়েছে। তো আমি এই ফন্টটি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। এই ফন্টটি এখানে তোমরা জাস্ট সিম্পলি ডাউনলোড অপশনে একটা টাচ করে দেবে। তো ডাউনলোড অপশনে টাচ করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করে দিই, তোমরা এভাবে কিন্তু যে কোনো ফোন ডাউনলোড করতে পারবে, আনলিমিটেড ডাউনলোড করতে পারবে। দেখো উপরে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে কিছু না করবো না। আমার কোন ফোল্ডার আছে তোমরা অবশ্যই জানবে যে তোমাদের ডাউনলোড করলে ডাউনলোড ফোল্ডার থাকবে। পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। এখানে আমি একটা টেপ নিয়ে রাখছি, এখানে নিউ টেক্সট। তো এই টেক্সটের উপর ভিত্তি করে আমি একটা ফন্ট এড করবো। এখানে যদি টেক্সটে ক্লিক করে ডান দিকে স্ক্রল করি, এখানে দেখতে পারবে যে একটা ফন্ট নামে আছে। একটু স্ক্রল করার পর তো এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফন্ট এবি লেখা, তো এর উপরে টাচ করে দিবে। তো তারপর উপরে সিম্পলি এখান থেকে মাই ফন্টের উপর একটা টাচ করে দিবে। মাই ফন্টের উপর টাচ করে দিলে এখানে কিন্তু তোমাদের একদম খালি দেখাবে যদি ফন্ট না অ্যাড করে থাকো। তো আমার কিন্তু ফন্ট অনেকগুলো অ্যাড করা আছে, জন্য অনেকগুলো ফন্ট দেখাচ্ছে। তো তোমরা নতুন ওয়েবসাইটে ফন্ট এড করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছ ডান পাশে দুইটি অপশন রয়েছে। একটা হচ্ছে ডিরেক্টরি অর্থাৎ ফোল্ডার, আরেকটা হচ্ছে ফাইল। এখানে যেটা দ্বিতীয়টা টেক্সটই লেখা আছে এটাকে তোমার সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সিম্পলি টাচ করে দিলাম, দিলে আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমার গ্যালারির ফাইল অপশন নিয়ে যাবে। তো তোমাদের এরকম থাকবে, এরকম একটা ইন্টারফেস থাকবে। তোমরা জাস্ট উপরে 3 লাইনে ক্লিক করে দেবে। উপরে 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। তোমরা জাস্ট এখান থেকে তোমাদের ফোন মেমোরি সিলেক্ট করে দেবে। তো ফোন মেমোরি তোমার অবশ্যই সিস্টেমটা এরকম থাকবে। তো এখানে ফোন মেমোরিতে টাচ করে দেবে। ফোন মেমোরিতে টাচ করে দেওয়ার পর তোমরা যে ফোল্ডারে তোমরা ডাউনলোড করেছো অথবা ডাউনলোড ফোল্ডারে তোমরা চেক করলেই পেয়ে যাবে। তো এখানে আমি ডাউনলোড ফোল্ডার এটা, তো আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবে তোমাদের যে ডাউনলোড করা ফোনটি এখানে একটু খুঁজে নেবে। তো আমার ফোনটি আমি একটু খুঁজে নিচ্ছি। তো অবশ্যই তোমরা ডাউনলোড করার পর ফাইলটিকে তোমরা এক্সট্রাক্ট করে নিও। ফাইল ওপেন করার সাথে সাথেই ফাইলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। তো এটা আমি দেখাতে ভুলে গেছি। তো ডাউনলোড করার পর সেখান থেকে তুমি ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। তোমরা এখানে জাস্ট এক্সট্রাক্ট করে দেবে। তো এখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। তো তারপরে এখানে তোমার ডিলিট ফাইল করে তারপর ফিনিশ করে তারপর কিন্তু এখানে আসতে হবে। এখানে খুঁজলে কিন্তু তারপর এখানে খুঁজলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমার উপরে দেখতে পাচ্ছ এখানে একটা ফাইল এসেছে FN অক্ষর। তো আমি তোমাদের এটা যদি দেখাই, এই যে এখানে ফোল্ডারটাই কিন্তু আমার ফ্রন্টে এসেছে। তো এখানে যদি টাচ করে দিই, টাচ করে দেওয়ার তারপর এখানে দেখতে পাচ্ছ দুইটা ফন্ট চলে এসছে। তো আমি এটা চাপ দিয়ে ধরলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছ সিলেক্ট একটা আইকন রয়েছে, এই সিলেক্টে ক্লিক করে দেবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফন্টগুলো এড হয়ে গেছে। তো আমি নিচে যদি দেখাই আমার দুইটা ফন্টই কিন্তু এড হয়েছে। তো আমি যদি এখান থেকে আমার এই নিউ টেক্সট উপরে লেখা আছে তারপর যদি এটা প্রেস করে দিই, এগুলোতে প্রেস করে দিই কিন্তু চেঞ্জ হবে। তো আমি তোমাদের লাইভ একটু দেখিয়ে দিই বাংলা ফন্ট এড করে। তো এটা যদি বাংলা, তো আমি বাংলা একটা কিছু লিখে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি আমার নামটাই লিখে দিলাম। তো এখানে আমি লিখে দিলাম আমার নাম সাজু আহমেদ। তারপর যদি এর উপর ফন্টটা অ্যাপ্লাই করে দিই, তো এখানে এবি ফন্টে যাওয়ার পর এখানে মাই ফন্টে যাবো। তারপর একদম নিচে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ফন্টটা কিন্তু বসে গেছে। তো আমি দিলাম, দেখতে পাচ্ছ এখানে হয়তো কালো স্ক্রিন তাই তোমাদের ভালো দেখতে পাচ্ছ না। তো তারপরে যদি দ্বিতীয় ফন্টটি অ্যাড করে দিই ইটালিক, এটা কিন্তু রেগুলার, এটা কিন্তু ইটালিক। তো দেখতে পাচ্ছ উপরেই কিন্তু এখানে কিন্তু পপ আপে কিন্তু শো করছে, এখানে কিন্তু এটা চেঞ্জ বোঝা যাচ্ছে। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।